আমার খবর। বাড়ির দরজা ভেঙে শিক্ষকের মৃতদেহ উদ্ধার করল দমকল বাহিনী ও সিউড়ি থানার পুলিশ। সিউড়ির স্টেশন মোড় এলাকায় রহস্যজনকভাবে এক শিক্ষকের মৃতদেহ উদ্ধার। মৃত শিক্ষকের নাম অনন্ত কুমার সরকার, বয়স 56 বছর, সিউড়ি বাণী মন্দির অমিতা রঞ্জন শিক্ষা নিকেতনের শিক্ষক। জানা যাচ্ছে গতকাল বিদ্যালয়ে শিক্ষকতা করে বাড়ি ফেরেন। এদিন সকাল থেকেই তাকে আর ফোনে পাওয়া যাচ্ছিল না। অনন্তবাবু প্রতিদিন নিয়ম মতো 10:30 নাগাদ বিদ্যালয়ে প্রবেশ করতেন। এমন কোনো দিন ছিল না তিনি বিদ্যালয়ে যেতেন না। আজ সহকর্মীরা বিদ্যালয়ে এসে দেখেন অনন্তবাবু বিদ্যালয়ে প্রবেশ করেননি। খুব প্রিয় মানুষ ছিলেন বিদ্যালয়ের সকলের কাছে। এই সকলে মোবাইল বারবার চেষ্টা করলেও কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তিনি সিউড়িতে বসবাস করলেও মুর্শিদাবাদের বাসিন্দা। মুর্শিদাবাদের বাড়িতে ফোন করা হলে তেমন কোনো সদুত্তর না মেলায় কয়েকজন শিক্ষক যেখানে তিনি থাকতেন সেখানে দরজায় টোকা মারলেও কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। এরপর কিছুটা আতঙ্কিত হয়ে পড়েন শিক্ষকরা। সিউড়ি থানায় ফোন করে বিষয়টি জানানো হয়। পুলিশ শিক্ষকের বাড়িতে এসে ভেতর থেকে দরজা বন্ধ করা রয়েছে দেখে। অনেকে চেষ্টা করা হলেও সেই দরজা কোনোভাবেই খোলা সম্ভব হয়নি। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। দমকল বাহিনী ও পুলিশের চেষ্টায় বাড়ির দরজা ভেঙে ফেলা হয়। ভিতরে ঢুকতেই দেখা যায় মৃত অবস্থায় পড়ে রয়েছে শিক্ষক। তবে কি কারণে মৃত্যু হয়েছে এখনো ধোঁয়াশা রয়েছে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। খবর দেওয়া হয়েছে পরিবারকে। যেমন স্কুল আসি, আমি স্কুলে এসেছিলাম। স্কুলে আসার পর আমি ক্যাজুয়াল রুটিনটা করি। তো কে আসে না আসে গ্রুপে মেসেজ দেয়। তো আমাদের অনন্তদা কখনো লেট করে স্কুলে ঢোকেনি। আমার সন্দেহ হলো যে অনন্তদা আসেনি। দু একজনকে জিজ্ঞেস করলাম, অনন্তদা এখন আসেনি, ওভারে নেই তো? তা বললো যে না, এখনো তো দেখছি না, রেল লাইনও দেখেনি। তো আমি তারপরে ক্লাসে সবাইকে মোটামুটি ফার্স্ট পিরিয়ডটা সবাইকে পাঠিয়ে দিই। দিয়ে আমি একবার বৌদিকে ফোন, মানে দাদাকে প্রথমে ফোন করি। দাদার মোবাইলে কোনো রেসপন্স নেই, অনন্তদার মোবাইলে। তখন আমি বৌদিকে ফোন করলাম, বললাম বৌদি, দাদা কি বাড়ি গেছে? দাদাকে কিন্তু কোনো রকম আওয়াজ পাচ্ছি না। তো বৌদি বললো যে না, স্কুলে যাবে। তাহলে শুনুন, ব্যাংকে ট্যাঙ্কে যাওয়ার কথা ছিল না তো? টাকা টাকা তোলা? বলছে না না, ওর কাছে টাকা আছে, ব্যাংকে তো যাওয়ার কথা নয়। হ্যাঁ, বাড়িও আসেনি, সেরকম তো কিছু বলেনি। তাহলে আপনি আবার ফোন করে জানান। বলছি ফোন টোন করতে হবে না, ওই ঠিক স্কুলে চলে যাবে। হ্যাঁ, তো স্কুলের টাইম তো হয়ে গেছে, এখন এলো না, তাই আপনাকে বলছি। এই পরেই দেখছি আবার বৌদি ফোন করছে, বলছে কই, ফোন ধরছে না। এদিকে আমাদেরও ধরছে না। আমাদের আর আমার টিআইসি সবাই মিলে একটু ট্রেজারি অফিসে যাওয়ার কথা ছিল মাধ্যমিকের পোর্শন শর্টিংয়ের জন্য। তো আমি সেটাতে বেরিয়েছিলাম। যাওয়ার আগে আমি দুজন আমাদের টিচার আছে, শুভঙ্কর আর চন্দ্রনাথ, তাদেরকে বললাম যে দেখবে নাকি? তা বলছে কি হ্যাঁ যাচ্ছি, একবার দেখে আসি। বললাম দেখে এসো। ওরা এসে বললো যে কবিতা, কোনো রকম হচ্ছে না, মানে আওয়াজ মানে কোনো পাচ্ছি না বাইরে থেকে। এ, আমরা ডাকাডাকি করছি, গেটে আওয়াজ করছি, কিন্তু কোনো রেসপন্স নেই। তাই বললাম গেট কি ভিতর দিক থেকে লাগানো? বললো হ্যাঁ, গেট ভিতরের দিক থেকে লাগানো। তো আমি এলাম, তারপরে তো এই একের পর এক পুলিশকে ফোন করলাম, যে প্রথমেই হ্যাঁ পুলিশকে ফোন করা, পুলিশ এলো, দমকল এলো। তো এই জাস্ট উপরে গেলাম, যে অবস্থায় মুখের উপরে ফেনা টানা আছে। আর মনে হচ্ছে ডাক্তার যেটা বলবে, এখন তো অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হবে। তবে তিনি আর নেই এরকম মনে হচ্ছে। ওনার নাম হচ্ছে অনন্ত কুমার সরকার, লাইফ সায়েন্সের টিচার ছিলেন। এই 55+, মানে 56 এরকম বয়স। বাণী মন্দির অমিতারঞ্জন শিক্ষা নিকেতন হাই স্কুলের টিচার। 5400 স্কোয়ার ফুটের একটি দ্বিতল বাড়ি ভাড়া দেওয়া হবে। বড় কোম্পানি কিংবা বড় ব্যবসার জন্য উপযুক্ত জায়গা। সুরুলে শ্রীনিকেতন বাইপাসের কাছে। বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় থেকে মাত্র 2 কিলোমিটার, শ্রীনিকেতন মোড় থেকে মাত্র 2 মিনিট, শান্তিনিকেতন থেকে মাত্র 5 কিলোমিটারের দূরত্বে এই বাড়িটি রয়েছে। ছোট বড় সব ধরনের গাড়ি রাখারও ব্যবস্থা আছে, লিফটও করা যাবে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 8918755149 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।